কি ব্যাপার? বিয়া তো করছে আমি একজনরে, এনে দেখি দুই ভাই হা করে ক্যাবলার মতন আমার দিকে তাকায় আছে। তোমরা দুজন কি ভাগে ঝুঁকে বিয়ে করছো নাকি? আরে না না, বিয়াতে করছে ভাইজান, তুমি তোমার ভাবি যান। বিয়া যদি তোর ভাইজানি করে থাকে তুই এখানে কি করতেছস? যা তোর ঘরে গিয়ে ঘুমা। কেন তোমার কি এখন ঘুমাই পারবা নাকি? না, তোর ভাইয়ের লগে কুতকুত কিন ঘুমা মনে হয়, এত সারাদিন এত কষ্ট করছি, রাতে শুইতে যা। কিন্তু ভাবি, আমি তো কোনোদিনও একলা ঘুমাই নাই। আমি বাইরে ছাড়া একলা কেমনে ঘুমাবো? তাহলে আর কি করার? তোর ভাইজানরে অন্য রুমে পাঠা, তুই আর আমি একলা ঘুমাইতেছি। মানিক তো কোনোদিন আমার ছাড়া ঘুমায় নাই। তাহলে এক কাজ করো, তুমি আর মানিকের সাথে ঘুমাই যাও, আমি এখানে একলা শুইতেছি, দুই ভাইয়ের লগে তো আমি আর ঘুমাইতে পারবো না। না না ভাবি, আমি চলে যেতেছি। একলা একলা ঘুমাইতে ঘুমাইতে ঠিকই অভ্যাস হয়ে যাবো। হ ভাই তুই যা, মানুষ চেষ্টা করলে সবই পারে। মানিকের লেগে আমার খারাপ লাগতেছে। আসলে সেই ছোট্টবেলায় মায় মরে যাওয়ার পর থেকে ওই কোনোদিন আমার ছাড়া খায়ও নাই, আমার ছাড়া ঘুমায়ও নাই। মানিকের নিয়ে তুমি চিন্তা করো, রাইতে তো ওরে আলাদাই থাকতে হইব, তো সকালবেলা আদর যত্ন করে পুষাই দিব। ও তোমার ঘরে যে আমি আছি, বসাই যে বসে আছি, আমার কেমন লাগতেছে কিছু কইবা না? খুব ভালো লাগতেছে। ভাইজান, ভাইজান, কি রে তুই এমন চিল্লাচিল্লি করতেছিস কেন? আজকে না তোমরা মার্কেটে যাবা? আমি কখন তো রেডি হয়ে রয়েছি। আমরা মার্কেটে যাবো, তুই রেডি হয়ে পড়ছিস কেন? ভাবি জানে কথা শুনি ভাইজান, তা আমি তোমার লগে যাবো না? আমি কি ঘরে একলা বয়ে থাকবো নাকি? আমার নতুন বিয়ে হয়েছে, আমরা জামাইবো, একটু ঘুরতে যাবো, একটু শপিং করবো, একটু কথাবার্তা করবো, তুই এখানে যে কি করবি? বিরক্ত হবি না? আমি বিরক্ত হবো কেন? আমি গেলে তোমার ডাবল মজা পাইবা। ও, তুই তো আমার চাইতে বেশি পাক না। আর কি করার, চলো কাঁচা পাকা দুটো লয়ে ঘুরতে যাই। আচ্ছা শোনো না, আসার সময় মিষ্টি নিয়ে এসো। তোমার হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করতেছে? আমার না, তোমার ভাইয়ের খেতে ইচ্ছা করছে। কিন্তু মানিকের তো মিষ্টি পছন্দ না। তুমি এত ব্যাককল, কিছুই বুঝতেছো না? আমি তো আসলে কিছু বুঝতেছি না, কি কও? আরে বাড়িতে তো মিষ্টির দরকার পড়ছে। কেন? তুমি তো বাপ হইতে যাইতেছো, মানিক কাকা হইতে যাইতেছো। ও আল্লাহ, তুমি এটা আমার কি বলে? হ্যাঁ, আরে কি করতেছ? বসো। মেরে যাবা না, পড়বা না। আজকে তোমার আনন্দের দিন, আজকে আমি তোমার মিষ্টি না, আমি পুরো বাজারের মিষ্টি নিয়ে যেতেছি, তুমি থাকো। তাইলে তোরা ভালোই আছো, দেখে ভাল লাগতাছে। তখন খুশির খবর শুই না, আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, সাথে সাথে তখন বাড়িতে চলে আইছি। আমার খুশির খবর শুনে তো তুমি এই বাড়িতে আইছো আমার দেখতে। আমার বিদায় করে তো একলা একলা খুব ভালো আছো। এটা কি কথা কস পাগলের মতন? মারে বাড়ির তন বিদায় দিয়া সন্তানটা কি ভালো থাকে? তোমার শুধু মুখে মুখেই মা, নারে এতটা দিন হয়ে গেছে আমার বিদায় করছো, এতদিন আর তোমার আর সময় হলো না? পাক্কা 2 মাস পর আইছো তুমি আমার দেখতে।